এক কথা ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। বাংলাদেশ জিতলে ভাই এত খুশি হইতাম না, যত খুশি হয়েছে অস্ট্রেলিয়া জিতলে ভাই। ইন্ডিয়া হিন্দু কান্ট্রি, ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে, আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তানকে বেটার। অ্যাজ এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে প্রেফার করবো। আমার মা তখনই পায় হাসি যখন দেখি মায়ের থেকেও মাসির দরদ বেশি। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ ছিল। হ্যাঁ, বাংলাদেশ ফাইনালে ওঠেনি। হ্যাঁ, সেমিফাইনালে ওঠেনি। তাহলে মারা কিসের আনন্দ এত? মারা 4 উইকেট হাতে নিয়ে 3 বলে 2 রান করতে পারে না। আমরা ইন্ডিয়া ভুয়া, ইন্ডিয়া ভুয়া। সাবানা নেই ঝাঁক, মারা নিজেদের বলে বাঘ। আর ঝুপড়িতে লেগেছে আগ, মারা তা অন্যের পেছনে লাগ। মারা কিসব কবিতা বানাচ্ছিল। বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা, এই পুরো লাইনটার প্রপার উদাহরণ হচ্ছে এই মারা সিচুয়েশন। ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেললো, মারা বাংলাদেশের কিছু মাথা মোটা তারকাটা পাবলিক ইন্ডিয়া ভুয়া করে আছে। ওই যে হয় না, মারা বাড়িতে দেখবে বড়রা যখন আলোচনা করে হঠাৎ করে কিছু মারা বিটকেল টাইপের বাচ্চারা এসে মারা ডিস্টার্ব করতে শুরু করে, সেরকম হচ্ছে প্রপার উদাহরণ এই মাথা মোটা তারকাটা বাংলাদেশের কিছু সমর্থক। কারণ তারা চোর, তারা সবসময় চুরি করে। ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না, পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। ইন্ডিয়ান নামে ভুলভাল বলবি, ইন্ডিয়াকে টক্সিক বিহেভিয়ার দেখাবি, ইন্ডিয়ানরা ধোয়া তুলসী পাতা দিয়ে পুজো তো করবে না, তাই না? আর আমি তো মারা এমনিতেও পচা, টক্সিসিটির রাজা। হাই ফোর্স বসছে বলছি, বাংলাদেশের কিছু মাথা মোড়া তারকাটা ভুয়া পাবলিককে আজকে আদা রসুন দিয়ে মাখিয়ে রোস্ট করবো। আসো, ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। এই আপুর মনে হচ্ছে কলা গাছ নিয়ে খেলার অভ্যেস আছে। নাহলে মানে ওয়ার্ল্ড কাপে তো কলা গাছ নামের কোনো টিম দেখি। কি বললে? ওই সবুজ জার্সি পরা টিমটা, আমার ওটা তো কাঁচকলা সবুজ। মানে আমরা 4 উইকেট হাতে থাকতে 3 বলে 2 রান করতে পারে না, আমার বড় বড় কথা। মানে এরপর থেকে এর সাথে দেখা হলে মানে বলতে হবে না, মানে শুধু বলবে কি এতেই মারা বুঝে যাবে। এবারের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে বাংলাদেশের জাতীয় দলকে অনুপ্রেরণা মোটিভেশন দেওয়ার জন্য ওখানকার কিছু সেলিব্রিটি মিলে ওখানে একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজন করেছিল। আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ, জাতীয় দলকে মোটিভেশন দেওয়ার জন্য। বাংলাদেশের জাতীয় দলের জন্য পারফেক্ট মোটিভেশন। এতদিন যারা ছিলেন বন্ধু কিংবা সহকর্মী, মুহূর্তে তারা হয়ে গেলেন শত্রু। মারা মাঠে অক্ষরে অক্ষরে পালনও করে। আমি একটা 4 মারছি, ওটা 4 হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই, কারণ ম্যানেজমেন্ট চোর কি চামচামি করা। আবু কি অ্যাক্টর? মানে ক্রিকেট টিমে জয়েন করো, দুটোতেই কেরিয়ার ধ্বংস তোমার। ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে वजह পারবে না, কেরিয়ার ধ্বংস করতে পারবে না। বিরাট কোহলির প্যান্ট খুল গয়া। এই বাড়া বলে কোথায় পালিয়ে যাচ্ছিস? মালটাকে রিভার্সে নিয়ে। এই ফাইনালের দিন কোহলির প্যান্ট খুলে গিয়েছিল। আচ্ছা তুই গে, তোর ইমাজিনেশনে কোহলি তোর সামনে প্যান্ট খুলছিল, তারপরে কোহলি নিজের কলা ভিজিয়েছিল তোর গলা। इंडिया ने अपना औकात दिखा दिया। ओ नाडुगोपाल सुन, इंडिया ने कहाँ अपना औकात दिखाया था मालूम है? 1971। 1971 সালে দীর্ঘ 9 মাস ব্যাপী চলা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আঞ্চলিক শক্তি হিসাবে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1971 সালে মুক্তিযুদ্ধে আমাদের ভারতীয় 3000 সৈন্য শহীদ হয়ে তোদের জন্য জীবন দিয়েছিল। বাংলাদেশ প্রকৃতপক্ষে ভারতের সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল। ইন্ডিয়ার অকাত এতটাই সেলফলেস আর মহান। তোদের ওপর মানসিক আর শারীরিক অত্যাচার যে কুলাঙ্গারগুলো করেছিল তাদের ইতিহাস পড়া তোদের বাড়ির লোক শোনায়। একটু ঘেটে নিস ইউটিউবটা, 1947 থেকে 1971 অব্দি কি লেভেলে অত্যাচার করেছে তারা। সেই সব কুলাঙ্গার অত্যাচারীদের হাত থেকে তোদের বাঁচিয়েছিল কারা? ইন্ডিয়া। আর আজকে তোরা কি করছিস? ইন্ডিয়া ভুয়া, ইন্ডিয়া ভুয়া। পৈশাচিক আনন্দ। ইন্ডিয়া হারলে পৈশাচিক আনন্দ হয়। বাংলা অভিধানে অকৃতজ্ঞ বলে একটা শব্দ আছে, এইখানে নিজেদের লাগিয়ে রাখিস, ঠিক আছে? বাসায় কাজের জন্য বুয়া খুঁজে পাওয়া যায় না, টিএসসি তাই সাথে কি ইন্ডিয়া সবাই বুয়া। কাকু খেলা দেখার সময় নেশা করবে না। মানে 4 পেক টেনে খেলা দেখছিলে নাকি? কি বলছো মানে? কিছু বুঝতে পারছো তোমরা কি বলছে কাকু? না আমরা ক্রিকেট ভালো করে খেলতে পারে, না আমার লজিক দিয়ে সাজিয়ে কথা বলতে পারে, মানে এরা পারেটা কি? খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে, তাই যে কান্না করতেছে এটাই আমাদের সুখ। মেয়েরা টক্সিক ছেলেদের প্রেমে পড়ার পর এই কথাই বলে, তাই যে কান্না করতেছে এটাই আমাদের সুখ। তারপর সারা জীবন কলা গাছ নিয়ে খেলে। এক কথা ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। বুয়া মানে পিসি,
ইন্ডিয়াকে পিসি বলছিস মানে আমাদেরকে পিসি বলছিস, ঠিক আছে, পিসির মতোই সম্মান দে। তাহলে তোদের বাবাটা কে? দেখ বাড়া, আমরা তো পিসি, আমরা আমাদের দাদাকে বয়কট করে দিয়েছি, যে লেভেলে বাড়া জঙ্গি সাপ্লাই দিচ্ছিল। আমি যে কারণে খুশি হয়েছি যে আমি ব্রাজিল সাপোর্ট করতাম, তো ব্রাজিল হেক্সা পূরণ করতে পারে নাই, কিন্তু অস্ট্রেলিয়া পারছে, এই জন্য আমি খুশি। দিদি মনে হচ্ছে ব্রাজিলকে ক্রিকেট খেলতে দেখে নিয়েছে, মানে খেলা দেখার সময় একটু শুকনো নেশা চলছিল, শুকনো নেশা, গ্যাঁ টানছিলে, টানবেও বা কি করে, মানে 3 বলে 2 রান টানতে পারে না, মানে গ্যাঁ টানবে। ক্রিকেট খেলা দেখতে দেখতে কোথা দিয়ে ব্রাজিল চলে এলো। ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা, আমি কলা গাছের সাপোর্টার। তুই কলা গাছের সাপোর্টার না, তুই কলা নিতে ভালোবাসিস পিছনে, বল সত্যি বল। অনেক মজা পেয়েছি, মানে বাংলাদেশ জিতলেও এত মজা পাই না অস্ট্রেলিয়া যেভাবে জিতেছে আজকে। বাহ, দেশাত্মবোধ দেখো, মানে এটাই তো দেশাত্মবোধ, এর জন্য তারা স্ট্যান্ডিং অবেশন হওয়া উচিত। মানে বাংলাদেশ জিতলেও এত মজা পাই না অস্ট্রেলিয়া যেভাবে জিতেছে আজকে। বাংলাদেশ জিতলেও ওর নাকি এত আনন্দ হয় না, কারণ জেতেই না, মানে কালে ভদ্রে একটা ম্যাচ জেতে, তাই জন্যই ভাবি বাড়া অন্যান্য দলের কেন সমর্থক হয়ে ঘুরছে এরা। ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না, কারণ ওরা চোর। এই যে কয়দিন আগে দেখছেন পিচ চুরি করছে, বল চুরি করে, টস চুরি করে। আর তোদের সেকেন্ড বাবা, হলুদধারী বাবা অস্ট্রেলিয়া, যাদের তোরা সাপোর্ট করছিস, চুরিটা তো মারা তাদের থেকেই শিখেছে। সেই মারা চুরির মোমেন্টস গুলো আম্পায়াররা মারা পন্টিং এর ইশারায় আউট দিত, উফ কি সেক্সি। তারপরে পকেটে করে স্যান্ড পেপার নিয়ে গিয়ে বল ট্যাম্পারিং করা, উফ কি কিউট। মারা পিচ চুরি কে করে ভাই? আর যদি মারা পিচ চুরি করেও থাকি, সেই পিচে তো মারা আমিও ব্যাট করছি, তুইও ব্যাট করছিস, আমি মারা 400 মারছি, তুই মারা 150 মারতে পারছিস না। বাংলাদেশের পরে কোন দলের সাপোর্ট হলে আমি অস্ট্রেলিয়ার সাপোর্টার। অস্ট্রেলিয়াকে ধন্যবাদ আগামী 4 বছর জন্য একটা শব্দ দূষণ থেকে বাঁচানোর জন্য। মানে এরা এত কনফিউজড কেন? বাংলাদেশের লোক গলা ফাটাচ্ছে অস্ট্রেলিয়ার জন্য, জার্সি পরে আছে ম্যান সিটির। ঠিকই আছে, মানে পারফেক্ট প্লাস্টিক ফ্যানদের জার্সি। 2015 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল ইন্ডিয়া আমাদেরকে মানে এক ধরনের জোর জবরদস্তি করে হারাইছে। না মানে 109 রানে হেরেছিলি, মানে জোর করে হারাইছে। তোরা কি জানিস মানে তোরা সবাইকে জোর করে জিতিয়ে দিস? নাহলে ভাব না, মানে 4 উইকেট হাতে নিয়ে 3 বল থাকতে 2 রান কে করতে পারে না। মানে লাড়েলোপ্পা ফুল টাচ বল দেওয়া ছিল, ফুল টাচ। ওই লাড়েলোপ্পা ফুল টাচ বলে মানে ক্যাচ দিয়েছিলি, মানে ধোনির মতো ফিনিশ করতে গেছিলি, মানে ধোনির হাতেই ফিনিশ হয়ে গেছিস। হ্যালো আব্বা, ওয়ার্ল্ড কাপ তো জিততে গেছি। আরে জিততে গেছস, কনগ্রাচুলেশনস। ভাই অস্ট্রেলিয়া মানে ভাই ব্রাজিল জিততে গেছি, ব্রাজিল 6 টাইম হেক্সা মিশন। ভাই কি মানে কি বলছেটা কি? ও মানে অস্ট্রেলিয়া মানে ব্রাজিল হেক্সা জিততে গেছে, মানে মাথায় কি মানে গোবর আছে? আচ্ছা পেটে পর্ক খাবো ভাই, জিততে গেছি ভাই। কি 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 বললি? পর্ক খাবি? পর্ক খাবো ভাই। তুই পর্ক খাবি? মানে না আছে দেশাত্মবোধ, না আছে নিজের ধর্মের প্রতি ভালোবাসা, মানে আদ্যপ্রান্ত মাকাল। এই দেখো, এই হচ্ছে মানে আরো একটা মাকাল সমর্থক। বাংলাদেশের লোক ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার খেলায় অস্ট্রেলিয়ার জন্য গলা ফাটাচ্ছে, ব্রাজিলের সমর্থক, কিন্তু জার্সি পরে আছে পিএসজির। মানে এরকম লেভেলের প্লাস্টিক চোদা ফ্যান জীবনে দেখিনি। এই জার্সিটাও আমার প্লাস্টিক চোদা ফ্যানদেরই। মানে প্রপার খেলায় প্রপার একটা টিমের জার্সি পড়তে পারে না, এরা আবার আসে খেলা নিয়ে আলোচনা করতে। এই যে বাংলাদেশের কিছু মাথা মোটা তারকাটা পাবলিক পাকিস্তানের প্রতি এত প্রেম। ঠিক আছে বন্ধুরা, আমরা এতক্ষণ একটা ভিডিও দেখলাম, আমাদের পচা ভাই যা বলার তো বলেইছে। উনি ওনার ট্রেন থেকে বলেছে, ভিডিওটা খুবই এন্টারটেনিং। আর লিটারালি আমরা কিছু মানে পাবলিককে দেখলাম, পাবলিক বলা হয়তো আপনাদের মানে আমারও ভুল হবে, কারণ যারা এরকমভাবে না ইনফরমেশন না মানে এর সম্বন্ধে জেনে কোনো কিছু সম্বন্ধে মন্তব্য করে, আলটিমেটলি নিজের দেশটার নাম বদনাম করছে, নিজের দেশটার নাম বদনাম করছে। আর লিটারালি পাবলিক বলা ভুল হবে, আমরা কিছু জোকারকে দেখে আসলাম, যার জোকার। তো আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। এই ভাই বারবার বলছিল 1947 to 1971, তো কি হয়েছিল আমি একটু ব্যাপারটা বলি। ব্যাপারটা ছিল তখন বাংলাদেশ নামে পরিচিত ছিল না বন্ধুরা, ওটা ছিল পূর্ব পাকিস্তান। তো সবসময় পশ্চিম পাকিস্তান মানে মূল পাকিস্তানের লোকেরা বাংলাদেশিদের ছোট, নাটা, কালো, গায়ের রং হিসাবে বিভিন্নভাবে বর্ণ বিদ্বেষে বলতো যে এরা ছোট, কালো, নাটা দেখতে, এরা প্রপার মুসলিম নয়, বাঙালি ভাষী, এরা বাঙালি। ভাষা দিবসের আন্দোলন এই থেকেই হয় এবং তারা জোর করে বাংলাদেশের ওপর উর্দু ভাষাকে লাগু করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশ নিজের অস্তিত্ব, নিজের মাতৃভাষাকে বজায় রাখার জন্য আজকে কিন্তু ভাষা দিবস আমরা যে পালন করি বা বিশ্বভরে যে ভাষা দিবস পালিত হয় সেটা কিন্তু এর জন্যই হয়। তো সেই সময় প্রচন্ড রকম অকথ্য অত্যাচার, যেই অত্যাচারের নাম ওরা পাকিস্তানিরা দিয়েছিল মিশন সার্চ লাইট। যদি আমি ভুল বলে থাকি আপনারা নিজেরা দেখুন, নিজেরা পড়াশোনা করুন, এই বিষয়ে রিসার্চ করুন, কোনো অসুবিধা নেই। সার্চ লাইটে 3 লক্ষ বাঙালি মুসলিমকে কেটে ফেলা হয়েছিল, ঠিক আছে।
এর থেকেও বেশি বাঙালি মহিলাদের রেপ করে মার্ডার করা হয়েছিল, মানবিকতা পুরো শেষ করে দেওয়া হয়েছিল। বাবার সামনে মেয়েকে রেপ করা হতো এবং বাবাকেও জোর করে গান পয়েন্টে রেখে বলতো যে নিজের মেয়ের রেপ করুন। তো এই রকম ভিডিও আছে, যদি আমরা এখন ইউটিউবে সেগুলো দেখিয়ে দিই না, ইউটিউব ক্লেম করে দেবে আমাদের উপর যে আমি এত র সিন দেখাতে পারি না ইউটিউবে। ঠিক আছে, তো সেটা গেল ইনফরমেটিভ। যদি আমি এতটুকু ভুল বলে থাকি বন্ধুরা, এতটুকু ভুল বলে থাকি, যে কেউ আমাকে কমেন্ট করুন আগে, তবে আপনারা পড়ে আসুন। এই যে যারা বলছে না আমরা হিন্দুদের পছন্দ করি না, আমরা ইন্ডিয়াকে পছন্দ করি না, ইন্ডিয়ার এগেনস্টে কলা গাছ দাঁড়ালো আমরা জিতবো, ওদের কলা প্রচন্ড মানে প্রয়োজন, হ্যাঁ হ্যাঁ, মানে কলা পায়নি। 1971 সালে যারা কলা পেয়েছিল তারা জানে যে কলা কিরকম ভাবে পেয়েছিল আর কি হয়েছিল, কিন্তু এরা পায়নি বলে এদের আক্ষেপ। এদের যদি আবার সেই মানে দিয়ে দেওয়া হয় তাহলে এরা বুঝতে পারবে। আজকে 93,000 পাকিস্তানি স্যারেন্ডার করেছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ইন্দিরা গান্ধীর স্টেটমেন্ট ছিল ঢাকা হচ্ছে মুক্ত রাজধানী, মুক্ত বাংলাদেশের। ঠিক আছে, আমরা মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হয়েছিল, মুজিবুর রহমানকে ওখানে শপথ দেওয়া হচ্ছিল না, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদে শপথ দেওয়া হচ্ছিল না, কিন্তু মুজিবুর রহমান ভারী ভোটে জিতেছিল। তাকে আমরা পাকিস্তান থেকে তখন আমরা রেহাই করাই এবং বাংলাদেশ শপথ নিই। আজকে মুজিবুর রহমানের মেয়ে, ঠিক আছে, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। ঠিক আছে, আমাদের বাংলাদেশিদের সঙ্গে কোনো রকম খারাপ সম্পর্ক নেই, কিন্তু আপনারা বন্ধুরা একটা কথা বলি, আমরা বলতে চাই না, দানে পাওয়া রাষ্ট্র নিয়ে এত মাতামাতি করা আর এরকমভাবে অন্যের ওপর আঙ্গুল দেখানো বিনা কারণে, এটা কি উচিত? নিজেকে জিজ্ঞেস করুন তো। আজকে যদি ইন্ডিয়া না থাকতো, হয়তো আপনি কোনো পাকিস্তানের বাড়িতে ল্যাটিন পরিষ্কার করতেন, কোনো পাকিস্তানের বাড়িতে আপনি ল্যাটিন পরিষ্কার করতেন। আপনি যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন না, হয়তো কোনো পাকিস্তানিদের বাড়িতে আপনারা ল্যাটিন পরিষ্কার করতেন। এটা নিয়ে একটু ভেবে দেখুন। আর সব থেকে বড় কথা, আমি জানি আমার বাংলাদেশে 2-3টা বন্ধু বান্ধব রয়েছে, সবাই খারাপ নয়, তারাও ইন্ডিয়াকে অন্যরকম হলেও ভালোবাসে। তারা ওর বাবা মাকে, আমার যে বন্ধুরা আব্দুল, ওর বাবা মাকে নিয়ে এখানে আসে, এখানে ট্রিটমেন্ট করে, এখানে অনেক দিন থাকে, আমার বাড়িতেও আসে মাঝে মাঝে। তা আমি ওকে জিজ্ঞাসা করি, কিরে ভাই এরকম কেন? ওরা বলছে যে এরা অশিক্ষিত, এরা এরকম কিছু জানেই না, যে এরকম রিসার্চ ছাড়াই কথা বলে দেয়। তাই একটাই কথা কি, যখন তোমরা কিছু তোমরা অন্য কোনো দেশের নামে বলছো, তা একটা জিনিস মাথায় রাখবে, তোমরা কিন্তু নিজের দেশের নামটা আগে খারাপ করছো। সেটা খারাপই বলো, যাই বলো না কেন, আগে মাথায় রাখতে হবে তুমি যা বলছো সেটাকে রিসার্চ করতে হবে, সেটাকে অ্যানালাইসিস করতে হবে। একটা খেলাটা বড় কথা নয়, কিন্তু খেলার এগেনস্টে যে কথাগুলো শুনলাম আমি এতক্ষণ, বা আমরা শুনলাম, সেই কথাগুলো খুব বাজে। সেটা অন্য দেশের প্রতি একটা রিয়েক্ট চায়। দেখো, ইন্ডিয়া তো অনেক কিছুই করে, আমরা কোনোদিনও বলিনি যে আমরা বাংলাদেশের বা অন্য অন্য কান্ট্রির জন্য আজকে কী করেছি। আজকে গ্লোবাল প্রেসিডেন্ট হয়েছে মিস্টার নরেন্দ্র দামোদর মোদী। তো উনি অনেক বড় মাপের রাজনীতিবিদ। তা আজকেও ওনার নামেকেও আমাদের ইন্ডিয়াতে খারাপ বলছে, কেউ ভালো বলছে, কিন্তু লাস্ট কথা তো জনগণের উপর তো কিছু নয়। তা একটাই কথা বলি, তোমরা যে এরকম মন্তব্য করছো, আলটিমেটলি তোমাদের যে প্রাইম মিনিস্টার, তার একটা ইমেজ খারাপ হচ্ছে, আন্তর্জাতিক বাজারে তার একটা ইমেজ ডাউন হচ্ছে। আর অ্যাকচুয়ালি হচ্ছে ইন্ডিয়ার পপুলারিটি অনেক বড়। বই খাতা যদি পড়ে থাকো, একটু বই খাতাটা পড়ো ভালো করে। চায়নার পরে বিশ্ববাজার যদি থেকে থাকে, সেটা হলো ইন্ডিয়া। তা ইন্ডিয়ার নামে যদি তুমি কিছু বলো, তোমার যারা আজকে সাপোর্ট করছে তোমার দেশকে, তারাও হয়তো তোমার এগেনস্টে চলে যেতে পারে। এরকম যাতে না হয়। আর হ্যাঁ, একটা কথা ঠিক, যে আমাদের নামে যাই বলো না কেন, আমরা তোমরা যখন বিপদে পড়বে, প্রথম রাষ্ট্র প্রতিবেশী হিসেবে আমরাই থাকবো। ও চায়নাও তো তোমাদেরকে করোনাতে মাস্ক দিয়েছিল, মাস্কটা কি মুখে পড়ার মতন যোগ্য ছিল? কিন্তু দেখো ইন্ডিয়া তোমাদেরকে কি দিয়েছিল? প্যারাসিটামল থেকে আরো যা যা দরকার সব দিয়েছিল। তাতেও আমরা খুশি যে তোমরা। সব থেকে বড় কথা, ইন্ডিয়া যদি খাদ্যপণ্য বা এসে রপ্তানি করা বাংলাদেশে বন্ধ হয়ে যায়, আপনি এটা রাগের কথা নয়, ঠিক আছে, চাহিদা অনুযায়ী রপ্তানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু একটা মানে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবে বাংলাদেশ। এটা বাস্তব, এটা যতবার হয়েছে, কিছুদিন আগেও হয়েছিল চিনি সাপ্লাই, আটা সাপ্লাই, এরকম কিছু ব্যাপার নিয়ে। আমি পুরো ব্যাপারটা জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, ঠিক আছে। আমরাও শুনেছিলাম, দেখেছিলাম,
লিটারালি। সবসময় তো কাজের চাপে সবকিছু দেখা হয় না, কিন্তু এরকম হয়, এরকম কিছুদিন আগেও হয়েছে, তার আগেও হয়েছে, লিটারালি হয়। তো আমার সঙ্গে বাংলাদেশি বা বাংলাদেশিদের কোনো ইস্যু নেই। সব জায়গায় খারাপ, ভালো, অবুঝ, বুঝদার বা শিক্ষিত অশিক্ষিত লোকের সংখ্যা থাকে। তো আপনি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো ভালো খারাপ মিশিয়েই থাকে। লিটারালি আমারও কিছু রিলেটিভ আছে যেটা বাংলাদেশে রয়েছে, যারা ইভেন আমার মাও বাংলাদেশি, ঠিক আছে। তো সেইটা ব্যাপার নয়। তো খারাপ ভালো সব দিকেই জানে। কিছু বলার আগে, কাউকে আঙ্গুল তোলার আগে দেখে নিন যে ওটা সত্যি কি মিথ্যা, যাচাই করুন, রিসার্চ করুন, ভালো করে পড়ে বা শিখে আসুন। কারোর ওপর বিনা কারণে ঘৃণা ছড়াবেন না। এতে নিজের দেশের নামটাই, আমরা ইন্ডিয়ান, আমরা চিরকাল শান্তির প্রতীক, কিন্তু আমাদের এই শান্তির প্রতীক বা আমাদের এই সহনশীলতাকে যদি কেউ বোকামি ভাবে, সে কিন্তু ভুল করছে। সেটা বোঝো, আজকে পাকিস্তানও বুঝতে পারে আর চায়নাও বুঝতে পারে যে যারা মানে অনেক দিক দিয়ে অনেক রকম কিছু করেছে, কিন্তু আমরা ডিপ্লোম্যাটিক শান্তির প্রতীকে, যেমন বন্ধু বললো, আমরা শান্তি নিয়েই থাকি। আর কিন্তু কেউ যদি আগ দেখায়, আমরা রাশিয়া, আমেরিকা ও চায়নার পরে ফোর্থ যদি কেউ সুপার পাওয়ার হয় এবং হতে চলেছে, সে কিন্তু ইন্ডিয়া। সেটা ইউটিউব বললো তোমাদের। ইন্ডিয়া কি, ইন্ডিয়ার ব্যাপার আরো জানতে চাইলে ইউটিউবে এরকম অনেক লাখ 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 ভিডিও পাবে। চলো আজকে বেশি কথা বাড়াবো না। যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকি ক্ষমা করে দিও। চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর বাংলাদেশি যারা নতুন বন্ধুরা, আমাদের কথাগুলো খারাপভাবে নিও না। তোমাদের এগেনস্টে কোনো কথা নয়, একটাই কথা তোমাদের ইয়েতে যে কিছু মানুষদের, এদেরকে তোমরা একটু শিক্ষিত করো। বাংলাদেশিদের নিয়ে আমাদের কোনো রকম নষ্ট না হয়। সব জায়গায় ভালো খারাপ এলিমেন্ট আছে, ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে, কিন্তু এইরকম যাতে না হয় তোমাদেরই দায়িত্ব। আমরা নেক্সট প্রজন্ম, তোমরা, আমরা সবাই, আমরাই, আমাদেরই উপরই দেশ, আমাদের উপরই সব, ঠিক আছে। তো আমরাই নেক্সট এগিয়ে নিয়ে যাব। চলো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।